থাকিতে পিতামাতা করিও যতন, হারাইলে বুঝবে সেদিন হারিয়েছে রতন। এই পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার হয়, শুধুমাত্র মন ভাঙার অপরাধের বিচার হয় না। কারণ এত বড় অপরাধের বিচার করার ক্ষমতা মানুষের নেই। যে মাছে কাঁটা বেশি সেই মাছের স্বাদও বেশি, আর যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি। যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয়, আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না। কিছুই করতে পারলাম না জীবনে, না পারলাম কারোর মনের মতো হতে, না পারলাম নিজের জীবন সাজাতে, না পারলাম নিজের সবগুলো পূরণ করতে। অবশেষে আফসোস নিয়েই একদিন পৃথিবীর মায়া ছাড়তে হবে। চরম বাস্তব কিছু কথা। মিষ্টি মুখের মিথ্যা বেশি, মিথ্যাবাদীর হাসি বেশি। গরিবের কষ্ট বেশি, বড় লোকের চাহিদা বেশি। বোকারা ভালোবেসে বেশি, মধ্যবিত্তের স্বপ্ন বেশি। সরল মানুষ ঠকে বেশি। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকরও হতে পারে। গোলাপ তুমি এত সুন্দর কেন? এটা আমার গৌরব। তাহলে তোমার গায়ে কাটা কেন? এটা আমার অহংকার। তাহলে তুমি এত তাড়াতাড়ি ঝরে যাও কেন? কারণ অহংকার পতনের মূল। পৃথিবীতে সবাই শুধু স্বার্থ খোঁজে। শীতের সময় যে মানুষ রোদকে ভালোবাসে, গরমে সেই রোদকেই মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন, তোমাকে তার প্রয়োজন যতদিন। কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীতে স্বামী স্ত্রী কখনোই মনের মতো হয় না। স্বামীকে স্ত্রীর আর স্ত্রীকে স্বামীর মনের মতো মানিয়ে নিতে হয়। স্বামী স্ত্রীর মাঝে ভুল বোঝাবুঝি, রাগ, অভিমান হতেই পারে। এই সমস্যা সমাধান হয়েই যায়। তাই রাগের মাথায় এমন ভুল করবেন না যাতে আপনাদের সংসারটা ভেঙে যায়। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয়। কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। নিম পাতা তেতো হলেও যেমন শরীরের পক্ষে ভালো, তেমনি কিছু মানুষের কথা কঠোর হলেও তোমার ভবিষ্যতের জন্য ভালো। কার জন্য কাঁদছো? তুমি কার জন্য এত মায়া? এ শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া। মায়া জিনিসটা অনেক বড় বেহায়া। যার ওপরে একবার পড়ে যায় সে যতই অবহেলা করুক না কেন তাকে কখনো ভুলে থাকা যায় না। জীবনটাও একটা অজানা বইয়ের মতো। পরের পাতায় কি লেখা আছে কেউ জানে না। আগলে রাখুন সেই মানুষটাকে যে মানুষটা কোনো স্বার্থ ছাড়াই নিয়মিত আপনার খোঁজ রাখে। মন এমন একটি শব্দ যা ইচ্ছে মতো কাউকে দেওয়া বা নেওয়া যায় না, যাকে বলে বিশ্বাস, সম্মান আর ভালোবাসা দিয়ে অর্জন করতে হয়। সব সময় নিজেকে খুব একা ভাবি, কারণ জানি আমার পাশে থাকার মতো কেউ নেই। মাঝে মাঝে কাউকে খুব আপন ভাবি, পাশে গিয়ে দেখি সবাই আমার কল্পনা। মানুষকে জীবনে 6 বার হেরে যেতে হয়। টাকার কাছে, ভালোবাসার কাছে, সময়ের কাছে, বিবেকের কাছে, বন্ধুত্বের কাছে, অবশেষে মৃত্যুর কাছে। অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই। হয়তো ক্ষতির ধরনও সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবে। এই কারণ প্রকৃতি দ্বারা কোনো গতিতে প্রতিশোধ নেই। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে দেবে। ছোটবেলায় গরুর রচনা করেছিলাম বলে গরু চিনতে ভুল হয় না। মানুষের রচনা পড়া হয়নি বলেই আমরা মানুষ চিনতে ভুল করি। সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সবসময় সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। ভালোবাসা মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ নয়, ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস ও ভরসা। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন। শ্বাস যেমন আমাদের শরীরকে চালায়, তেমনি বিশ্বাস চালায় আমাদের সম্পর্ককে। শ্বাস শেষ তো শরীর শেষ, আর বিশ্বাস শেষ তো সম্পর্ক শেষ। কুকুরকে উপকার করবেন, দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে।
আর মানুষকে উপকার করবেন, দেখবেন সব থেকে মোটা বাসটাই আপনাকে দেবে। টাকা ভিক্ষা করেও পাওয়া যায়, কিন্তু সম্মান নয়। ওটা কর্ম, ব্যবহার ও চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয়। একটি অচেনা পথে কয়েকবার হাঁটলেই সেই পথটি চেনা হয়ে যায়, কিন্তু মানুষকে যুক্তি করে রেখে আসলেও মানুষ চেনা বড় দায়। কারোর পৃথিবীতে আসার খবর আমরা 9 মাস আগে থেকেই জানতে পারি, কিন্তু যাবার খবর কেউ 9 সেকেন্ড আগেও জানতে পারি না। কি অদ্ভুত, তাই না? এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকব এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকব। আপনি যতদিন উপকারে আসবেন, মানুষ ততদিন আপনাকে বুক পকেটে রাখবে। প্রয়োজন শেষ হলে আপনার উপকার তো ঘাম মুছে ডাস্টবিনে ফেলে দেবে। বাবার টাকায় অহংকার করে মজা নেই। মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকারটা তোমার বাবার হবে। রাগ আর জেদ দুটোই একই রকম। থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। পৃথিবীতে আসার খবর 9 মাস আগে থেকে জানা যায়, কিন্তু পৃথিবী থেকে যাবার সময় 9 সেকেন্ড আগেও জানা যায় না। কাজেই সুখে থাকুন, আনন্দে থাকুন। শব্দ দিয়ে প্রতিবাদ করো, কণ্ঠ উঁচু করে নয়। মনে রাখবে, বৃষ্টি ফুল ফোটায়, বজ্রপাত নয়। কোথায় আছে নরম মাটি, বিড়ালে আঁচড়াতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের থেকে ক্ষতবিক্ষত হতে থাকবেন। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিজে থেকে ঝরে পড়ে, কখনো বা অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে চলে যায়। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই। টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত, তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। কথায় আছে পৃথিবীটা নাকি বিশ্বাসে চলে। যদি এমনটাই হতো, তাহলে কোনো দরজায় তালা দেবার প্রয়োজন পড়তো না। পৃথিবীতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুর দিকে নিয়ে যায়। শুধু সাপ নয়, কিছু মানুষেরাও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন। অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ চুপ হয়ে যায়, বুঝে নিও আঘাতটা অনেক গভীরে লেগেছে। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা সে বোঝে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে বলবেন না। ভালো থাকবেন।